আমরা আজকে মূলত সময় নিউজে ৩টি সংবাদ প্রতিবেদন পর্যালোচনা করব। প্রথম সংবাদ প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন, এপ্রিল জুড়ে কোনো রেমিটেন্স আসেনি যেসব ব্যাংকে। এখান থেকে আমরা জানব কোন কোন ব্যাংকগুলোতে রেমিটেন্স আসেনি এবং সেখান থেকে সেই ব্যাংকগুলোর দুর্বলতা প্রকাশ পাবে। কেননা যে সকল ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে গেছে সেই সকল ব্যাংকে সাধারণত প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি। এরপর আমরা দেখে নেব এপ্রিল মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কোন কোন ব্যাংকগুলোতে, এবং এখান থেকে আমরা জানতে পারবো যে সকল ব্যাংকের অবস্থা খুবই ভালো এবং গ্রাহকদের মধ্যে আস্থা রয়েছে সেই সকল ব্যাংকেই সাধারণত গ্রাহকরা বেশি পরিমাণ রেমিটেন্স পাঠায়। জানবো সেই সকল ব্যাংকের নাম। প্রথমে আমরা জেনে নিচ্ছি সদ্য বিদায়ী এপ্রিল মাসে দেশে ৩১২,৭৩,০০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, তবে কোনো রেমিটেন্স আসেনি এরকম ৮টি ব্যাংকের নাম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয় এপ্রিল মাস জুড়ে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টি। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, 2টি বেসরকারি ব্যাংক এবং 4টি বিদেশি ব্যাংক। এপ্রিলে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি। এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের ব্যাংক আল ফালা, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও। এদিকে সদ্য বিদায়ী এপ্রিল মাসের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 52,60,20,000 ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 29,12,00,000 ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 239,42,30,000 ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 1,58,50,000 ডলার। এর আগে গত মার্চে দেশে এসেছে 375,50,50,000 মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসে সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে 302,07,60,000 এবং 317,09,40,000 মার্কিন ডলার রেমিটেন্স। গত ডিসেম্বরে দেশে রেমিটেন্স এসেছিল 322,67,00,000 ডলার। নভেম্বরে এসেছিল 288,95,20,000 ডলার রেমিটেন্স। এদিকে গত 2024-25 অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছে 30.32 বিলিয়ন বা 3,032,80,00,000 মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছর সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এখন আমরা জানবো কোন কোন ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স এসেছে এবং সেই সকল গ্রাহকের আস্থা যে ফিরে এসেছে তার প্রমাণ হিসাবে আমরা ব্যাংকগুলোর নাম জানবো। প্রতিবেদনে বলা হচ্ছে 2026 সালের এপ্রিল মাসে প্রবাসীরা রেকর্ড 312,70,00,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এই সময়ে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। এর পরের অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জনতা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সকল ব্যাংকের ক্রম। 1 নম্বরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, 2 নম্বরে সোশ্যাল ইসলামী ব্যাংক বা এসআইবিএল, 3 নম্বরে ব্র্যাক ব্যাংক লিমিটেড, 4 নম্বরে জনতা ব্যাংক পিএলসি এবং 5 নম্বরে আছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। মূলত ঈদ উল ফিতর এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুকূলে থাকায় এই মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সকল ব্যাংকের নাম বলেছি যেগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স এসেছে সেই সকল ব্যাংকের অবস্থা প্রথম ভালো এবং গ্রাহকদের মধ্যে আস্থা রয়েছে। আর যে সকল ব্যাংকে রেমিটেন্সের পরিমাণ কম এসেছে এবং সেই সকল ব্যাংকে সাধারণত গ্রাহকের আস্থা কমে গেছে, যার কারণে এই কারণে তারা এইসব ব্যাংকে রেমিটেন্স পাঠাচ্ছে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।